এটা ভাই এডিয়াল বীজের বাচ্চা না, এটা আমেরিকান বীজের 1155 পুলের একটা বাচ্চা। 1155 পুলের একটা বাচ্চা এডিয়াল বীজের হলিস্টান ফ্রিজিয়ান। গরুর 4টা পাও দেখবেন খাঁটির মতো, রসুনের চোষার মতন, কোনো কম্বল ঝোল কিছু নাই। জাতমান এর উপর জাত হয় না। এটা হচ্ছে অরিজিনাল জাতের গরু। 100% বীজ দিয়ে আছে, হয়তো 2-1% কম হবে, 2-1% কম হবে। অরিজিনাল জিনিস ভাই। এই গরু যারা নিবে আল্লাহর রহমতে দুধে বা গরুর কোনোদিনই ঠকবে না। এই গরুগুলা কিনলে পারে, এটা আমার ফার্মে না, বিভিন্ন ফার্মে ভালো জাত যেটা পাবে সেটা কিনলে এই জাতের গরু কেউ ঠকবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে আপনার দোয়ায়। আচ্ছা, সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন। পরিচয় ভাই, আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা, অরণকুল্লা হাট। হাটের পূর্ব পাশে আমার খামার, কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমি। বুঝতে পারছেন? স্কিমে নাম্বার দেওয়া থাকবে, দেখি আলোচনা করি, গরু নিতে পারবে, এখানে আসি দেখি শুনি নিতে পারবে। আচ্ছা, এই অনেকেই কমেন্ট করছে যে কামাল ভাইয়ের কাছে ফোন দিলেই বলে গরু বিক্রি হয়ে গেছে, এর কারণটা কি ভাই? ঘটনা হচ্ছে ভাই, আমার গরু একদিন থাকে দাদু ভাই, একদিনের বেশি আমি গরু রাখতে পারি। সবাই দর্শক ভাইরা এলে, আমি তো আর গরু খাই না। আচ্ছা আচ্ছা, আমি তো গরু খাই না। আমার ফার্মে বহুত গরু আছে, অন্য ষাঁড় গরু আছে, অন্য গরু আছে। তাহলে আমার যেগুলো আমদানি হয় সেগুলো একদিন হয়তো 1.5 দিন, উদ্যোগ গেলে 2 দিন 2-1টা থাকে, এর ভিতরে বিক্রি হয়ে যায়। অনেকে 2-3 দিন পর ফোন দিকে, আমার ভাই ফোন দিলে গরু বিক্রি হয়ে যায়। অত লেট হয় না দাদু। আমার একবার সরসায় বিক্রি, আমি কিনে খুব কষ্ট করি, কিনি হালকা সীমিত লাভের উপরে আমার বিক্রয় করি দাদু ভাই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আর সবচেয়ে উন্নত মানের জাতমানের গরুগুলো আমি সংগ্রহ করি, এজন্য খুব দ্রুত বিক্রি হয়ে যায়। বাংলা কথা, জাতমানের গরু। আর ত্রুটিপূর্ণ আমার গরু, ত্রুটিপূর্ণ কোনো লোক দোষ পাবে না। সোনার খাট থাকতে আমি যে গরুগুলো আমার কাছ থেকে যাবে ইনশাল্লাহ, কোনো অসুখ বিসুখ বালা মজবাত কিছু থাকবে না গরুর সাথে। আমি সুস্থ জিনিস বেশি, 2 টাকা ইনকাম করে রুজি রুটির ব্যবস্থা আমার এখানে হয়। আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন? আজকে আমি বেশি গরু দেখাবো না, গরু সবই শেষ। আমি 3টা গরু দেখাবো। হলিস্টান ফ্রিজিয়ান এডিয়ালের বাচ্চা, 1155 পুলের বাচ্চা 3টা, রানী শঙ্কর আছে এর ভিতরে একটা। আপনি গরু দেখার মতন গরু আছে, দেখি চোখ ঘুরিতে পারবে না। ফার্মে আইসি দেখি কেউ ঘুরিতে পারবে ইনশাল্লাহ। এই জাতের গরু রয়েছে আর। আচ্ছা আচ্ছা, চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলো দরদাম বয়স সম্পর্কে জানাই। অবশ্যই গরুগুলো দেখা ভাই, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। কি জাতের গরু ভাই এটা? এটা এডিয়ালের বাচ্চা। এটা 1155 পুলের হলিস্টান ফ্রিজিয়ান এডিয়াল বীজের বাচ্চা। এর জাতমান সব দিক থেকে উন্নতি। একের জাতমান বলতে গেলে, জাতমানের গরু এটা হচ্ছে একের। পায়ের খুরশুটি দেখেন, 4টা খুর সাদা, গোলাপি ঠোঁট, রসুনের চোষার মতন গাও, ল্যাজ ছোট, সমস্ত গাও হলুদে গোলাপি হয়ে গেছে। আচ্ছা, এত সুন্দর ভাই, জাতমানের সবচেয়ে উন্নত মানের জাতমানের গরু এটা। বয়সটা কেমন আছে ভাই? বয়সটা ভাই 13 প্লাস। এটা 13 মাস প্লাস বয়স আছে। 13 মাস প্লাস রেডি, অল্প টাইমের ভিতরে, মানে শর্টকাটে গরম আসবে। আচ্ছা আচ্ছা, রেডি টাইপের বকনা, এগুলো অল্প দিনে হিটে চলে আসবে। খুব অল্প সময়ের ভিতরে হিটে আসবে ইনশাল্লাহ। গরু কাক বলে ভাই, দেখেন গরু ভালো করে দেখান, তলা বাট যা আছে দেখান ভালো করে। আচ্ছা, তলা বাটটাও দেখতে পাচ্ছেন। দেখান দেখান দেখান, মাশাআল্লাহ খুবই দারুণ আছে, অনেক জায়গা। দেখেন জায়গা দেখেন কাকে বলে ভাই। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে যদি একটু দেখাই দর্শক। দেখান এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, সুস্থ, কোনো রকম ত্রুটিপূর্ণ দোষ নাই। সোনার খাদ আছে দাদু ভাই, আমার গরু খাদ নাই। আমি এত গরু প্রতি টিপেই ভিডিও, প্রতি সপ্তাহে যে 1 পিসও গরু থাকে না, সব নতুন গরু। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ নতুন গরু। রসুনের চোষার খুরগুলা দেখাবেন, 4টা খুর পায়ের দেখাবেন, একের গোলাপি হয়ে গেছে একবারে। আর খাওয়া দেখবেন, খাওয়া কি গলাত কোনো কম্বল নাই, লাভই নাই, নিচে দুধের ভ্যান আছে, ক্যামেরা ধরে দেখাবেন। আর ল্যাস কত ছোট, স্টেজ যাক বলা হয় গরু। দামটা কেমন রাখছেন ভাই? দাম খুব সস্তা, দাম 1,12,000 টাকা। 1,12,000 টাকায় রেডি টাইপের একটি বকনা। রেডি টাইপের 1,12,000 দাম, একবারে সস্তা। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। অবশ্যই ভাই, সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এডিয়াল বীজের একটা বাচ্চা, হলিস্টান ফ্রিজিয়ান, অরিজিনাল জিনিস। দেখেন এর লম্বা, পায়ের খুর দেখবেন একবার গোলাপি হয়ে গেছে। এটা বয়স 12 প্লাসে, 12 মাস প্লাস বয়স আছে না? প্লাস হয় 10 দিন এদিক, নাই 10 দিন ওই দিক হবে। এডিএল বীজের হলিস্টান ফ্রিজিয়ান জাতের বকনা। সমস্ত গাও গোলাপি হয়ে গেছে, নাভি নাই, কম্বল নাই দেখেন। আর পাগুলা দেখেন খাঁটির মতন মোটা। খুব ভালো করে দেখবেন যে পায়ের গোসাগুলা কত মোটা, খুব বড় গরুর বাচ্চা।
আচ্ছা আচ্ছা, বুঝলেন? তাতে আশা করা যায় 2 মাসের মধ্যে এগুলো রেডি হয়ে এগুলো যাবে। 2 মাস, দেড় মাস, 2 মাসের ভিতরে এগুলো রেডি হবে। 1.5-2 মাসের মধ্যে হ্যাঁ, রেডি হয়ে এগুলো যাবে। 1.5-2 মাসে। আর দেখেন এর তলা, দেখেন আর কি মাশাআল্লাহ, দেখাই যায় না খুব। আমি পাচ্ছেন? বললাম যে দেখাই যায় না, এক থোক না ওলান এখনই দেখতে দেখেন পাচ্ছেন। দেখাই যায় না। একটা 40 দুধেরও এরম উলান হয় না। খুবই এর দারুণ মার উলান record পালান ভালো। আছে। এর মার খুব রেকর্ড, 25-এর উপরে এর মার রেকর্ড। 25-এর উপরে ছিল এর মার। মার রেকর্ড। আর সাইড কি হবে উপর আল্লাহ জানে, এটা আমাদের বলার কিছু নাই, উপর আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এটার দাম ভাই খুব সস্তা, 1,05,000। 1,05,000 জি টাকা। জি জি। আলোচনা সাপেক্ষে নিতে অল্প পারবে। কিছু যাচ্ছে, আমরা সম্মানজনক করবো আমি, আচ্ছা, এইটুকু বললাম। তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। অবশ্যই পরবর্তী গরুগুলো দেখান। ভাই সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। ভাই, এটা আইডিয়াল বীজের হলিস্টন ফ্রিজিয়ান রানী শঙ্কর যাক বলা হয়। আচ্ছা, অরিজিনাল রানী শঙ্কর ভাই, এটা গলায় কোনো কম্বল নাই, লাভিনে দেন, অরিজিনাল রানী, একদমই সাদা দর্শক একদমই দেখতে সাদা। পাচ্ছেন, খুবই দারুণ একটি গরু। জি, গলাত কোনো কম্বল নাই, খুব দারুণ গরু ভাই। বয়সটা কেমন আছে ভাই এটা? 10 প্লাস ছাড়ি গেছে, 11-এর ভিতরে। 11 মতো বয়স আছে না? হ্যাঁ, 11-এর ভিতরে। 11 মাস বয়স আছে দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একদম সুস্থ সবল আছে। একটা খাওয়া দাওয়া ভাই, যা দিবেন তাই খাবে। তলাবারটা যদি আমরা একটু দর্শকদেরকে দেখায় দেই, অবশ্যই। তলাবারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, 4টা খুব নিপল সুন্দর 4 আছে। জায়গায় আছে, খুবই হ্যাঁ, দারুণ খুব স্পেস সুন্দর নিয়ে। ভাই, খুব সুন্দর ভাই, দেখেন খুব সুন্দর ভাই। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে একটু দেখেন। হ্যাঁ দেখেন ভাই, 3টা গরু দেখেছি, 3টা গরু কান খুব ছোট, সমস্ত গোলাপি, একবারে এডিয়ালের বাচ্চা, হলিস্টন ফ্রিজিয়ান। এটা রানী শঙ্কর ভাই। রানী শঙ্কর জি, জাতের জি, একটি জি, বকনা। রানী শঙ্কর তো জাত না, হলিস্টন ফ্রিজিয়ান পার্সেন্ট যখন একেবারে বেশি হয়ে যায়, সেখন রানী শঙ্কর বলা হয়, আচ্ছা, উপাধি দেওয়া হয়। এই গরুগুলোর দুধের রেজাল্টটা খুব ভালো হয়। হ্যাঁ? রেজাল্ট এগুলো বলাই লাগবে না, এগুলো দর্শক ভাইরা অনেকে জানে, সব পড়াই লোক জানে আর কি। এগুলা 25-এর উপর দুধ থাকবে। আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখছেন ভাই? এই গোটার দাম হচ্ছে 95,000 টাকা, একবারে হালকার দাম। 95,000। 95,000, একবারে হালকার দাম। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে ইনশাল্লাহ। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্য তো আমরা, দর্শকরা ভাইরা এখন গরু চিনে, এখন আর খারাপ গরু কেউ কিনতে চায় না, এখন সবাই ভালো গরুর উপরে টান, যদি 2 টাকা বেশিও লাগে। তা আমরা সর্বক্ষণ ভালো গরু সংগ্রহ করার চেষ্টা করি কামাল ডেইলি ফার্মে, সর্বক্ষণ যে কয়টা গরুই দেখাবো ভালো গরু, আচ্ছা, এই দুধের রেজাল্ট ভালো হবে, ভালো গরু দেখাতে। দর্শক বাইরে বলি যে আমরা বেশিরভাগই রেডি বকনা, কিছু গাব, কিছু দোয়াল বেশি। তো রেডি বকনাগুলো নিলে পারে দর্শক বাইরে সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে দুধের ব্যবস্থা হবে। একটা গরু 9 মাস 11 দিনে বিয়ে, হয়তো 2-1 দিন আগ পাশ হয়ে যেতে পারে কোনো কারণবশত। এই 9 মাস 11 দিন, একটা রেডি বকনা 12 মাসে কিনলো, 13 মাসে, 13.5 মাস, 14 মাসে ও গরু মাসি যাবে। 11 মাস 10 দিন 11 দিন গরু বিয়ে গেলে 1 বছরের ভিতরে দুধের ব্যবস্থা হয়ে যাবে। আর অনেক সময় আমাদের কাছে ফোন করে যে ভাই ছোট গরু কিনছি, মেলা দিন ধৈর্য হারা যায়, হয়ে গেছে, খাওয়াতে ধৈর্য হারা হয়ে যায়, খাদ্য খানারও তো দাম বেশি, ধৈর্য হারা গেলে যান গরু রেডি হয়ে যায়, সঙ্গে গরু বিক্রয় করে দেয়। পরে উনারা পস্তায়, আমরাই ওই গরু নিয়ে আসি, আবার আরেকজনের কাছে বেশি ভালো গরুগুলা, যে ভাই এই দেখেন। এখন এই জন্যে যাদের ধৈর্য আছে তারা ছোট গরু কিনবেন, আর যারা অল্প শর্ট টাইমে দুধের ব্যবস্থা হবে তারা রেডি বকনা নাই গাবের ভিতর কিনে নেবেন, অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের পরামর্শ। সারা বাংলাদেশে দুধের বাড়ি বিভিন্ন ঢাকা ফার্মালারা বলছে বকন কিনি, কোনো লোক লস হবে না। আচ্ছা, বকন কিনি একটা লোকেরও লস হবে না, যদি খাদ্য খানা দেয়, উনি যদি গাব না হয় বিক্রয় করে হাটে, তাও ওনার লাভ হবে অবশ্যই। তার বকন উনি বাচ্চা জিনিস, হাতে খাতে বড় হয়ে যাবে, মোটা তাজা হবে, তাহলে আবার লস হবে কেন? ওই গরুগুলা যদি সুস্থ আমি গরু রাখতে পারি, এই জন্য বকন গরু কিনলে আল্লাহর রহমতে কারো লস হবে না, যদি খাদ্য খানা। আর গরু যত্ন করতে হলে গরু যত্ন করা লাগবে, খাদ্য খানাও ভালো দিতে হবে, ওর পিছনে টাকা লাগবে, যত্ন নিতে হবে ভাই। আমি যত্ন না নিই যদি গরু দুধের আশা বা গরু আশা করা যায়, তাহলে তো হবে না দাদু ভাই, অবশ্যই। বুঝলেন? ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ। দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম রইল।